যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না, মাত্র একরকম রান্না করেই এই রান্নাটা দিয়েই পুরো প্লেটের ভাত খেয়ে নিতে পারবেন। ডিম আর এই কুমড়োর রেসিপিটা খেতে দারুণ হয়। রান্নাটা করার জন্য একটা কড়া বসিয়ে হাফ গ্লাস জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি এখানে দুটো কুমড়োর টুকরো নিয়েছি, একটু বড় সাইজের। কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, সাথে দুটো ডিমকেও খুব ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট মতো সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে দিয়েছি। এইবার আমি জল থেকে ডিম আর কুমড়োকে তুলে নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো সর্ষের তেল, অল্প একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাকে তেলের মধ্যে ভেজে তুলে নিয়ে নিচ্ছে। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কালো জিরের সাথে মিশিয়ে পেঁয়াজকেও ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে সব কিছুকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। নুন দিয়ে দিলাম লঙ্কার মধ্যে পরিমাণ মতো, লঙ্কাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজের সাথেও ভালো করে লঙ্কাকে মাখিয়ে নিচ্ছি। এইবার এর সাথে মাখিয়ে নেব কুমড়োকে। যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না, তখন ঠিক মিষ্টি কুমড়োর ডিম দিয়ে এই রান্নাটা অবশ্যই তৈরি করে দেখবেন। লঙ্কা পেঁয়াজের সাথে কুমড়োটাকেও বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি ডিমগুলোকে ভেঙে নেব। এই রান্নাটা খেতে খুব সুস্বাদু হয়। গরম ভাতের সাথে থাকলে আর কিছুই প্রয়োজন হবে না। আর আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এইবার ডিমটাকেও ভেঙে নিয়ে কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম দিয়ে কুমড়োর ভর্তা। ওপর থেকে দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। গরম ভাতে জাস্ট ফাটাফাটি, খেতে দারুণ লাগছিল। আপনারাও খুব কম সময়ের মধ্যে আর খুব সহজভাবে এই রান্নাটা করে প্লেটের ভাত এক নিমেষেই খেয়ে নিতে পারবেন। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।